নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে হচ্ছে বুধবার, তো বেশ কয়েকদিন পর আবার তোমাদের সাথে একটা ডেলি ভ্লগ স্টার্ট করছি। তো সকাল থেকেই আজকের ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক আছে, জানি না কতক্ষণ থাকবে, কারণ এখন তো এই বৃষ্টি আবার এই রোদ। তো আজকে রোদের মুখ দেখেই ঘুম থেকে উঠেছি। আর কদিন ধরে যা বৃষ্টি শুরু হয়েছিল, ঘুম থেকে ওঠা থেকে আর ঘুমোতে যাওয়া পর্যন্ত শুধু বৃষ্টি আর বৃষ্টি। ফাইনালি আজকে একটু রোদের মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম। যাই হোক, সকালবেলায় যেটা আমার প্রথম কাজ থাকে, ফ্রেশ হয়ে এসে আগে বিছানাটাকে ক্লিন করে নেওয়া, সেটাই করছিলাম। আর যতক্ষণ না পর্যন্ত এই বিছানা ঠিকঠাক গোছানো হয় ততক্ষণ মনে হয় কি যেন কিছুই ভালো লাগে না, মানে মেজাজটাই ঠিক থাকে না। তো আজকে বুধবার ছিল আর আমার আই চেক আপের জন্য 2 সপ্তাহ পর যাওয়ার কথা ছিল। তো ভাবলাম একবার চেক আপ করেই আসি, কারণ চোখের ব্যাপার। তো ভেবেছিলাম আজকে হয়তো আর বৃষ্টি হবে না, কিন্তু ওই যে বৃষ্টি আর এখন পিছন ছাড়বেই না। তো কিছুটা রাস্তা যেতে না যেতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি যাচ্ছিলাম আমাদের টালিগঞ্জের রাস্তা ধরে। এখন এমনই একটা সিচুয়েশন যখন হয়তো এই রাস্তা ধরে গেলেও আমি হয়তো বাড়িতে যাই না। এখানে এসে আই চেক আপ কমপ্লিট করিয়ে এবার বাড়ির দিকে আসছিলাম। তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই, কারণ এখান থেকে আমরা প্রত্যেকটা সময়, মানে আমার ওই বাড়ির থেকে সবাই বলতে গেলে এখান থেকেই ট্রিটমেন্ট নেয়, মানে চোখের যা যা সমস্যা সমস্ত কিছু এখান থেকেই করা হয়। তো আমরা তো ভীষণই স্যাটিসফাইড এখান থেকে সমস্ত রকমের চেক আপ করি। আমার বাবারও চোখের ছানি অপারেশন হয়েছিল 2019-এ, তখন আমি ভ্লগ করতাম না কিছুই। তো আপাতত এখন তো বাবা ভীষণ ভালোই আছে। তো তারপর বাড়িতে চলে আসার পর আমি ভালো করে স্নান ধান কমপ্লিট করে নিলাম। তো ভাবলাম অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো রকমের হেয়ার কেয়ার, স্কিন কেয়ার কিছুই শেয়ার করা হয় না। আর স্কিন কেয়ার বলতে আমার তো সব সময়ের ফেভারিট হচ্ছে গোলাবাড়ি গোলাপ জল আর একটা ময়েশ্চারাইজার, ব্যাস এর মধ্যেই আমার সমস্ত কিছু। আর সিঁদুর পরা তো এখন ম্যান্ডেটারি, সেটার সাথে একটু চুলে হালকা সিরাম অ্যাপ্লাই করে নিই, ব্যাস এইটুকুই হচ্ছে আমার স্কিন কেয়ার। তো চলো, মোটামুটি এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, তো গিয়ে আগে ঝটপট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, কারণ আজকে ভীষণ খিদে পেয়ে গিয়েছে। কথা ছিল আমাকে আই চেক আপ করিয়ে এনে তারপরও অফিস যাবে, সেই মতো সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি চিকেনটা রান্না করে নিয়েছি যাতে ওর লাঞ্চে নিয়ে যেতে অসুবিধা না হয়। কিন্তু রান্না করার পরও আমাকে বলছে আমি আজকে আর অফিস যাবো, তাই আমরা 3জন মিলে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। তারপর সন্ধেবেলা আমরা শাশুড়ি বৌমা 2জন মিলে আবারও বেরিয়ে পড়েছি বেহালা যাওয়ার জন্য। যখন আমরা বেরিয়েছিলাম তখন কোনো রকমের বৃষ্টির নামগন্ধও ছিল না, কিন্তু যেই না কিছুটা রাস্তা এসেছি অটো করে, তখনই ঝমঝমিয়ে বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে। আজকে যে কারণে বেহালায় আসা, সেটা হয়তো আমাদের আজকে না আসলেও চলে যেত, কিন্তু ওই যে আমাদের 2 শাশুড়ি বৌমার উঠলো বাই তো কটক যায়, আমাদের ক্ষেত্রে কটক নয়, উঠলো বাই তো বেহালা যায়। আমরা ফুটপাতের রাস্তা ধরেই হাঁটছিলাম, আর অনেকগুলো দোকানে দেখছি যে রাখিও উঠে গিয়েছে। অনেকদিন আগে থেকেই উঠেছে, কিন্তু এইবার যাওয়ার পর দেখছি যে বেশ অনেকগুলো দোকানেই দেখতে পাচ্ছিলাম। আগে একটা দুটো দোকানে ছিল। তো তারপর আগের দিন যেখান থেকে আমরা নাইটি নিয়েছিলাম, বিশেষ করে আমার যে দড়িবাঁধা নাইটিটা যেখান থেকে নিয়েছিলাম, সেখান থেকে আরও কয়েকটা নাইটি দেখছিলাম। কয়েকটা বলতে আমি এখান থেকে আর একটা নেবো। আসলে আমার কাছে কোনো প্ল্যানই ছিল না। মা বলছে যে আমি আর একটা তোমায় কিনে দিচ্ছি, কারণ বেশিরভাগ সময় এখন ওয়েদারের যা অবস্থা ভিজে থাকে, তো পরতে অসুবিধা হয়। তো সেই কারণে আমাকে আবার বলছে তুমি আর একটা নিয়ে রাখো। তো সেই জন্য নিজেই আবার আমাকে আর একটা কিনে দিয়েছে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ওই পিঙ্ক কালারটা আগের দিন নিয়ে গিয়েছিলাম, আর এটা হচ্ছে হলুদ কালার। তো মা নিজেও একটা নাইটি নিয়েছে। মা আর দড়ি বাঁধা নাইনি, মা হাত কাটা স্লিভলেস নাইটি সবসময় পরে, তো মা সেরকম ধরনের নিয়েছে আর আমি এরকম একটা নিয়েছি। তারপর একটা কসমেটিক্সের দোকানে গিয়েছিলাম, মায়ের কাজল ফুরিয়ে গিয়েছিল সেটা নেওয়ার জন্য, তো কিন্তু তখন আর ভিডিও করা হয়নি। আর ওই যে বলছিলাম না যে রাখি উঠে গিয়েছে, এখানে অনেক ধরনের রাখি ছিল, যেহেতু এখন আর নেবো না সেই কারণে আর ঢুকলাম না। তো পরে আবার একদিন আসবো রাখির কেনাকাটা করতে, তখন নিয়ে যাব। তো তারপর এইখানে আসলে তো আমাদের লস্যি খেতেই হবে, সেটা যাই হয়ে যাক না কেন, বৃষ্টি পড়ুক, ঝড় হোক, তুফান হোক। তো যাই হোক, এখান থেকে 2 গ্লাস দুজনে মিলে লস্যি খেয়ে নিলাম। তবে আজকে বৃষ্টির কারণে আর বেশি বাজারঘাট কিছু করিনি, এরকম টুকটাক দুটো নাইটি, একটুখানি কাজল, এই সমস্ত কিছু কিনে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তবে আজকে হাতটা না বেশ অনেকটাই ফাঁকা, কারণ আমরা দুজন যখনই আসি না কেন দুজনে হাত ভর্তি করে নিয়ে যাই, মানে আমাদের কাছে এমনও অবস্থা হয় শুধু ভাড়ার টাকাটুকুনি ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। তো সেই জায়গা থেকে আজকে অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু ঠিক আছে আবারও আসবো। তো এই যেখানে আজকে এক ব্যাগ বাজারঘাট হয়েছে। আগে যখন আমি আমার মায়ের সাথেও বেরোতাম তখন দেখতাম মা এক্সট্রা একটা ব্যাগ ক্যারি করতো, ঠিক সেরকমই আমার শাশুড়ি মাকেও দেখি যে এরকম একটা করে ব্যাগ ক্যারি করে। তারপর আমাদের বাড়ির সামনের বাজার থেকে এখান থেকে একটু আম নিয়ে নিলাম, আর বাড়িতে তো চলে এসেছি। তারপর ও একটু বেরিয়েছিল, তো তখন ফেরার সময় আমার জন্য এই জুসটা নিয়েছিল। এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। এটার সঙ্গে যেমন জুসও আছে, তার সাথে এরকম কিউব কটা জিনিস থাকে যেগুলো মুখে পড়লে ভীষণই ভালো লাগে খেতে। অনেকের ভালো লাগে আবার অনেকের ভালো লাগে না, যেমন আমার ভীষণ ফেভারিট, সৌরভ আবার একদমই পছন্দ করে না। তো যাই হোক, ওর যে কোনো জিনিস মুখে পড়া জিনিসটা একদমই পছন্দ করে না। তো তারপর আবার চিংড়ি মাছের চপও নিয়েছিল, তো সেটা আমরা এখানে বসে খাচ্ছিলাম। আর তার সাথে সাথে মা অনেকদিন ধরে বলছিল পিৎজা খাবে, তো সেটাও অর্ডার করা হয়েছে।
হয়েছিল। ও 2 রকমের অর্ডার করেছিল, একটা চিকেন বারবিকিউ আর একটা হচ্ছে চিকেন পিৎজা উইথ এক্সট্রা চিজ। তো যাই হোক, আজকে তো আমরা যেহেতু চিংড়ি চপটা খাচ্ছিলাম, তো সেই জন্য আমরা এখন আর খাচ্ছি না। তো মা যেহেতু খেতে ইচ্ছা করেছে, তো মাকেই আগে সার্ভ করে দিয়েছিলাম দুটো থেকে, মানে দুটো পিৎজার থেকে একটা একটা করে পিস, কারণ মা বেশি খেতেই চায় না। তো আমরা আবার পরে খাবো। আর আমার কাছে তো মানে চিংড়ি মাছ মানে একটা আলাদাই ব্যাপার, আমার ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ খেতে। আর মায়ের যেহেতু চিংড়িতে অ্যালার্জি আছে, তাই চিংড়ি মাছ জাতীয় কোনো খাবারই মা খায় না, ইভেন ঘরে চিংড়ি মাছ আনলেও সেটা খায় না। তো সেই কারণে ওকে বললাম তাহলে মাকে আগে এটা সার্ভ করে দাও, আমরা তাহলে পরে খাবো। তো সেই হিসেবে আমরা হচ্ছে চিংড়ি মাছের চপটা খাচ্ছিলাম, আর এখানে মাকে সার্ভ করে দেওয়া হচ্ছিল। আর যে কোনো খাবার সার্ভ করার দিক থেকে তো সৌরভই এক্সপার্ট, আমিও থাকি সাথে, কিন্তু আমি পিছনে থাকি, ও সবার আগে থাকে। আর আমি যদি কোনো সময় করতে চাই, ও আমার সাপোর্টে থাকে। এই হচ্ছে আমাদের দুজনকার ব্যাপার। আজকে খাবার দাবারের সাথে কোনোটার কোনো মিল নেই আমি জানি, তোমাদেরও এইটা অদ্ভুত লাগতে পারে। হ্যাঁ, এই বাড়িটা মানে আমাদের এই বাড়িটা এরকমই, যখন যেটা যার মন চাইছে সে সেরকমভাবেই করে যাচ্ছে। যাই হোক, চলো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই।